প্রোগ্রামিং বেসিক টিউটোরিয়াল দেখতে দেখতে আপনারা হয়তো অনেকেই টায়ার্ড, তাই আমি আপনাদের জন্য আজকে একটি মজার টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি একটি স্নেক গেম তৈরি করে দেখাবো। এই স্নেক গেম আপনারা সবাই খেলছেন, মোবাইলেও খেলেছেন, তো এটা অনেক পপুলার গেম, তাই আমি এটা তৈরি করে দেখাবো। আর এই গেমটি তৈরি করার আগে আপনাদের যেটা জানতে হবে সেটা হলো প্রোগ্রামিংয়ের বেসিক নলেজ থাকতে হবে এবং HTML5 ক্যানভাসের উপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে ড্র করতে হয় কীভাবে সেটা জানতে হবে। তো এটা যদি না জানেন তাহলে আপনি আমার প্রোগ্রামিং বেসিকের লাস্ট ভিডিওটি দেখে আসতে পারেন, ওইখানে ক্যানভাস নিয়ে একটু ডিসকাস করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে একটি ডিভ নিছি, তার মধ্যে একটি ক্যানভাস নিছি এবং সেই ক্যানভাসের উইডথটা দিচ্ছি 800 পিক্সেল, হাইটটা 500 পিক্সেল এবং এই ডিভটার মার্জিন ওটা করে দিচ্ছি যাতে এটা সেন্টারে দেখায়। আর এই দুই লাইনটা কেন নিয়েছি সেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি, এটা আপনারা অবশ্যই জানেন। এবং ইনিশিয়ালি এখানে 1 2 3 4টা ভেরিয়েবল নিছি। তো ফার্স্ট টাইম একটি ফাংশন ডিফাইন করি, এটার নাম দিলাম ইনিট, যে কি করবে এই 4টা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করবে। আমরা ইনিশিয়ালি ডিরেকশনটা দিলাম রাইট, স্কোর ইনিশিয়ালি দেব 0, আর বলস হচ্ছে একটা অ্যারে নিব, অবশ্যই অবজেক্টের অ্যারে। এর মধ্যে অবজেক্টগুলো হবে বল, যার এক্স পজিশন থাকবে। আমি ফার্স্ট এটার এক্স দিলাম 40, ওয়া দিলাম 40। এরকম আরও দুইটি বল নেব এবং সেকেন্ড বলের 60, এটা হবে 80। আর ফুটটা আমি এখন ইনিশিয়ালাইজ করতেছি না, এটা আমরা পরে করব। এখন এগুলো বলগুলো ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, আগের মতোই আমরা এখানে এনি নামে একটি ফাংশন ডিফাইন করি। এই ফাংশনটির কাজ হবে সেই বলসের মধ্যে যে বলগুলো আছে সেগুলোকে প্রিন্ট করা। তো এটা আমরা আগের মতোই ফার্স্টে ক্লিয়ার রেক্ট করে নিতে হলে সুবিধা হবে। এখানে আমরা জিরো থেকে শুরু করে একটু বেশি দিলে সমস্যা নেই। কন্টেস্টের এরিয়া ক্লিয়ার করব, দেন আমরা এই বলগুলো প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা একটি লুপ চালাতে হবে অবশ্যই। আমাদের এখানে একটি স্টাইল দিয়ে আসতে হবে। আমরা এখানে রেড দিলাম। এটা উইথ দেবো 19 পিক্সেল এবং হাইট দেবো 19 পিক্সেল। তো এতটুকু কেন লিখলাম সেটা আপনারা অবশ্যই জানেন, লাস্ট ভিডিওতে আমরা বলে আসছি। আর আমরা যদি এখন এই এনি ফাংশনটাকে কল করি তাহলে আমাদের সেই বলগুলো প্রিন্ট হওয়ার কথা। তো চলেন দেখে আসি হয় কিনা। হয় নাই, এখানে কিছু একটা এরর হয়েছে, চলেন দেখে আসি এররটা কি। নাম্বার 32। আচ্ছা, আমাদের এখানে বলসটা ইনিশিয়ালাইজ হয়নি, আমরা ইনিট মেথড লিখছি এখানে, বাট এটা কল করি নেই, এটাকে অবশ্যই কল করতে হবে, তাহলে এই ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে। এবারে আমাদের বলগুলো প্রিন্ট হয়েছে। তো ইনিশিয়ালি আমাদের স্নেকটার লেন্থ থাকবে 3, তার মানে 3টা বল থাকবে। এখানে 3টা বল বলছি, যদি এগুলো রেক্টাঙ্গল বল বলতেছি এগুলো। আর এখানে আমাদের এখন কাজ হবে হচ্ছে বল এই স্নেকটাকে মুভ করা রাইটের দিকে।
তো এটা মুভ করার জন্য তো কি করতে পারি দেখেন, আসলে স্নেকটা যখন মুভ করে তখন যদি আমরা এখানে এই ফার্স্টের এলিমেন্টটা যদি আমরা রিমুভ করে দিয়ে আর একটা নতুন এলিমেন্ট এখানে যোগ করি, আর একটা নতুন বল, তাহলে কিন্তু এটা ডান সাইডে মুভ করলো হিসেবে আমরা ধরতে পারি। আমাদের এই ফার্স্ট এলিমেন্টটা রিমুভ করব এবং লাস্টে একটি এলিমেন্ট অ্যাড করব, তাহলেই ধরা যাবে যে এটা মুভ করছে এই রাইট রাইট দিকে অথবা লেফট, যে কোনো দিকে করতে পারে। তো আমরা এটার জন্য মুভ করার জন্য আমাদের অবশ্যই এখানে অ্যানিমেশনটাকে সেট ইন্টারভাল এর মাধ্যমে কল করতে হবে এবং এখানে কতক্ষণ পর পর কল করবো সেটা দিয়ে আসতে হবে। আমরা ইনিশিয়াল এখানে দিলাম 222 মিলি সেকেন্ড পর পর এই এনি ফাংশনটা কল হবে। তো আমরা যদি এখন এনি ফাংশনের মধ্যে সেই কাজটি করি যে আমরা এখানে ওই বলস যেহেতু একটি অবজেক্ট অ্যারেকে আমরা অবজেক্ট বলতে পারি, তো এটার একটি মেথড আছে, নাম হচ্ছে শিফট। সে কি করে, আমাদের অ্যারের প্রথম এলিমেন্টটাকে রিমুভ করে। তো আমরা প্রথম এলিমেন্টটাকে রিমুভ করার পর একটি নতুন এলিমেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে যখন রাইট ডিরেকশনে মুভ করছে তখন রাইট সাইডে এড করব। অ্যাড করার জন্য দেখেন এখানে আমাদের কি করতে হবে, আমাদের যদি আমরা এটা রাইট সাইডে একটি নতুন বল অ্যাড করতে চাই তাহলে সেইটার এক্স এবং ওয়াই পজিশনটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের যেই অ্যারেটি আছে এটার লাস্ট যে বলটা সেইটার এক্স এর থেকে 20 পিক্সেল বেশি হবে এক্স এর পজিশনটা, এবং ওয়াই এর পজিশনটা উপর থেকে এখানে যেখানে আছে এটার সেম থাকবে। তাই আমরা এখানে বলস এর মধ্যে একটা নতুন বল অ্যাড করব। তো সেটার জন্য আমরা একটা এখানে মেথড কল করে অ্যাড করি, কারণ আমাদের মেথডের মধ্যে অনেক কিছু ভেরিফাই করতে হবে। তো আমরা সেটা এখানে মেথডটা বানাইতে পারি। এখানে আমরা কি করব, আমরা এখানে লাস্ট বলের থেকে একটু ডান দিকে একটি বল অ্যাড করব। তো আমরা সেই জন্য লাস্ট বল একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। লাস্ট বল ইজ ইকুয়াল টু বলস। এখানে দেখেন আমরা যেহেতু অ্যারের লেন্থ 3, তার মানে লাস্ট বলটা হবে হচ্ছে বলস 2, 0 থেকে শুরু হয়। তো এটা তো যখন 3 লেন্থ তখন করার জন্য, তো আমরা এটা যদি ডাইনামিক কোড আছে তাহলে আমাদের এখানে লিখতে হবে যে বলস ডট লেন্থ, এটা ভ্যালু হচ্ছে 3 কিন্তু আমাদের দিতে হবে 2, তাই এটা -1 দিতে হবে। তাহলে আমাদের অ্যারের লেন্থ যতই হোক আমাদের লাস্ট বলতে পাইতে হলে বলস ইন্ডেক্সটা হবে হচ্ছে লাস্ট বল, ওই বল অ্যারেটার লেন্থ থেকে 1 কম। এখন আমাদের কি করতে হবে, বলস অ্যারের মধ্যে পুশ করতে হবে একটি নতুন বল, যেটা হবে অবশ্যই একটা অবজেক্ট, তার এক্স এর কিছু ভ্যালু থাকবে এবং ওয়াই এর একটা ভ্যালু থাকবে। আমরা একটু আগে দেখলাম যে এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে লাস্ট বলের ভ্যালুর চেয়ে 20 বেশি, তার মানে লাস্ট বল ডট এক্স এর চেয়ে 20 বেশি, এবং ওয়াই এর ভ্যালুটা হবে হচ্ছে লাস্ট বল ডট ওয়াই এর চেয়ে, এটা ওয়াই এর সেম সমান হবে। তাহলে আমাদের যখন এই লুপটা ঘুরবে তখন প্রত্যেকবার ফার্স্ট এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে এবং লাস্ট এলিমেন্টের পরে একটি নতুন বল অ্যাড হবে, তাহলে স্নেকটি ডান দিকে মুভ করছে এটা এরকম মনে হওয়ার কথা। চলুন দেখে আসি হয় কিনা। হ্যাঁ হচ্ছে। তো এখানে আমাদের এক্স ছোট হাতে দিতে হবে অবশ্যই, তাহলে আমাদের বলটা এখন মুভ করছে। তো এখানে দেখেন, এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমাদের বলটা যখন এই সাইড দিয়ে বের হয়ে যাবে তখন কিন্তু এটার বাম সাইডে আসলো না। তো আমাদের জেনারেল যে স্নেক গেমগুলো দেখি সেখানে বল ডান সাইড দিয়ে বের হয়ে গেলে আবার বাম সাইডে চলে আসে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে একটি কন্ডিশন লিখতে পারি যে যখন বলটা লাস্ট বলের পজিশনটা ডান দিক দিয়ে বের হয়ে যাবে, তার মানে তার সেটার পজিশন হবে হচ্ছে এটার এক্স পজিশন, এখানে যেহেতু এটার উইথটা হচ্ছে 800, তার মানে এখানে 800 হচ্ছে 20 কম নিলে এটা হবে হচ্ছে 780, তার মানে 780 এর চেয়ে বেশি হলে সেটার পজিশন যদি আবার আমরা 0 করে দিই তাহলে
যখন বের হয়ে যাবে যখন এই পাশে চলে আসবে। সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা যে এখানে লুপটা চালাইছি, এখানে যদি আমরা একটু চেক করি যে ইফ বল ডট এক্স ইজ গ্রেটার দেন 780, বল ডট এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদের হওয়ার কথা। চলেন দেখে আসি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখানে হয়তো আপনাদের ভিডিওতে ভালো দেখাচ্ছে না, যেহেতু এটা স্ক্রিন থেকে ভিডিও করা, হয়তো স্মুথলি দেখাচ্ছে না, কিন্তু আপনারা কোডগুলো করবেন, দেখবেন অ্যানিমেশনগুলো অনেক স্মুথলি দেখাবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো স্নেকটির একদম লাস্টের বলটার কালার একটু চেঞ্জ করতে পারি, এখানে অন্য কালার দিতে পারি। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা যে ফিল স্টাইল দিছিলাম, এটা আমরা এখন যদি লুপের মধ্যে দেই, দিয়ে একটা কন্ডিশন দেই যে if I is equal to, লাস্টের জন্য কি হবে এখানে balls dot length -1, তাহলে তো এটা লাস্ট এলিমেন্টটা হবে। তখন আমাদের এটার স্টাইল দেব অন্য কালার দেই, এখানে আমরা লাইট গ্রিন দিতে পারি। এলস আমরা অন্য স্টাইল দেব, সেটা এখানে আগের স্টাইলটাই দেব এখানে। তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ, এখানে লাস্ট এলিমেন্টের কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এটা শুধু ডান দিকে যাচ্ছে, তো আমরা এটা নিচের দিকে অথবা উপরের দিকে এবং বামের দিকে নিতে পারি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি ইভেন্ট অ্যাড করতে হবে। আমাদের কি ইভেন্ট কিভাবে অ্যাড করে সেটাও দেখছেন অবশ্যই। আমাদের ডকুমেন্টের মধ্যে একটি কি লিসেনার অ্যাড করতে হবে। তো এটার জন্য আমরা এখানে একটি কি লিসেনার অ্যাড করি। অ্যাড ইভেন্ট লিসেনার, এই ফাংশনটা কি করে আপনারা জানেন। এখানে আমাদের কি রকমের ইভেন্ট অ্যাড করব সেটা লিখতে হবে। আমরা দিলাম কি ডাউন এবং এখানে একটি ফাংশনের নাম লিখতে হবে। তো আমরা ফাংশনটা এখানেও লিখে দিতে পারি, এখানে লিখে দিচ্ছি। একটি প্যারামিটার নেবে ই, এবং আমরা এখানে সেই যে কিতে প্রেস করব সেই কিটার কোড পাওয়ার জন্য আমরা লিখতে পারি যে ই ডট কি কোড। এবার আমরা এখানে চেক করে দেখতে পারি যে ইফ ই ডট, আচ্ছা এখানে একটা ভেরিয়েবল দিলে ভালো হয়। ইফ কি করে ইজ ইকুয়াল টু 37, তখন এটা লেফট ডিরেকশনে যায়। এটা আমরা ইভেন্ট লিসেনার ইভেন্ট হ্যান্ডেলিং ক্লাসে দেখছি। তো যাই হোক, যদি আমাদের কি কোড 37 হয়, তার মানে হচ্ছে আমরা লেফট অ্যারো কিটা প্রেস করছি। তো লেফট অ্যারো কিটা প্রেস করলে আমাদের স্নেকটাকে লেফট দিকে মুভ করতে হবে। তো সেটার জন্য আমাদের এখানে লিখতে হবে যে ডি ইজ ইকুয়াল টু লেফট। ডিরেকশন ইনিশিয়ালি রাইট ছিল, এখানে লেফট হবে। এখন দেখেন এখানে আরেকটি দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যখন স্নেক ডান দিকে মুভ করছে সেই সময় কিন্তু লেফটের প্রেস করলে সেটা আর বাম দিকে আসবে না। আপনারা স্নেক গেমে হয়তো দেখছেন, যখন ডান দিকে যাচ্ছে সেই সময় বাম দিকে নিয়ে আসা যায় না, এটাকে উপরের দিকে অথবা নিচের দিকে নিতে পারবেন। তো সেটার জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি যে অ্যান্ড ডি নট ইজ ইকুয়াল টু রাইট। তার মানে যদি আমাদের ডিরেকশনটা রাইট দিকে না হয় এবং সেই সময় যদি আমরা লেফট অ্যারো কিটা প্রেস করি, তাহলে ডিরেকশনটা চেঞ্জ করে লেফট করে দেবে। একইভাবে আমাদের আরও লিখতে হবে যে এলস ইফ, আচ্ছা এলস না দিলেও পারি, এখানে সেম যদি আমাদের
আপ অ্যারো কিটা প্রেস করি তাহলে সেটার জন্য কি করতে হয় হচ্ছে 38, এবং সেখানে আমাদের চেক করতে হবে যে আপ অ্যারো যখন কি প্রেস করব তখন যদি আমাদের ডিরেকশনটা ডাউন না হয় তখন আমরা ডিরেকশনটাকে আপ করে দেব। একইভাবে যদি আমাদের এখানে 39 দেই তাহলে আমাদের রাইট অ্যারো কিটা প্রেস করা হবে এবং এখানে ডিরেকশনটা লেফট না হলে আমাদের ডিরেকশনটাকে রাইট করে দেব। একইভাবে যদি আমাদের এখানে 40 হয় তার মানে হচ্ছে ডিরেকশনটা ডাউন, ডাউন মানে হচ্ছে ডাউন অ্যারো কে প্রেস করছে, এই সময় যদি আমরা ডিরেকশনটা আপ না হয় তাহলে আমাদের ডিরেকশনটা ডাউন করে দেব। এখন আমাদের দেখেন এখানে কন্ডিশন লেখা ছিল যে অ্যাড এর মধ্যে লেখা ছিল যে সব সময় ডান দিকে একটি নতুন এলিমেন্ট অ্যাড করছি। তো এটা আমাদের এখন একটু চেঞ্জ করতে হবে যে আমাদের ডিরেকশন ডিরেকশন ইজ ইকুয়াল টু রাইট হয় তখনই আমরা যে নতুন এলিমেন্টটা এড করব সেটার এক্সপোজিশনটা লাস্ট বলের এক্সপোজিশনের চেয়ে 20 বেশি হবে। একইভাবে আমাদের ডিরেকশনটা যদি ডাউন হয়, যখন ডাউন হবে তখন আসলে কি হবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন ডাউন হবে তখন আমরা যে নতুন এলিমেন্ট অ্যাড করব সেটার এক্স পজিশন সেম থাকবে বাট ওয়ের পজিশনটা একটু চেঞ্জ হবে, 20 বাড়বে। তো সেটার জন্য আমরা এখানে লাস্ট বলের এক্স পজিশনটা সেম হবে বাট ওয়ের পজিশনটা 20 বাড়বে। এবং আমাদের ডিরেকশন যদি লেফট হয় তাহলে আমাদের যে নতুন বলটা অ্যাড করব সেটার এক্স এর পজিশনটা হবে লাস্ট বলের এক্স পজিশনের চেয়ে 20 কম এবং ওয়াই এর পজিশনটা সেম হবে। এবং ডিরেকশন যদি এখানে ছিল রাইট ডাউন লেফট আপ, আপ হলে আমাদের দেখেন এক্স এর পজিশনটা সেম থাকবে বাট ওয়াই এর পজিশনটা -20 হবে। চলুন দেখা যাক কত দূর কি হলো। আমরা যদি ডাউন এরো কি করি তাহলে এটা নিচের দিকে আসছে, লেফট এরো কি করলে বাম দিকে, আপ এরো কি করলে উপরের দিকে, আবার রাইট এরো কি করলে ডান দিকে যাচ্ছে। তো মোটামুটি একটু হয়েছে এখানে। এখন দেখেন আমাদের এখানে যে যখন ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে তখন এটা আবার বাম দিকে আসছে, এটার আমরা কোড লিখেছি। এখন যদি স্নেকটাকে আমরা বাম দিক দিয়ে বের করি তাহলে যেটা আবার ডান দিকে যাবে সেটার কোনো কোড লিখি নাই। তো সেটা আমরা কোথায় লিখছিলাম, সেটা লিখছিলাম হচ্ছে এইখানে। তো সেগুলোর জন্য এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো যে বল ডট এক্স লেস দেন 0 যখন 0 হবে তখন এক্স হবে হচ্ছে 780, তার মানে আবার ডান দিকে চলে যাবে। একইভাবে যখন নিচ দিয়ে বের হয়ে যাবে তখন আসলে কি হয়, তখন আসলে আমাদের ও এর ভ্যালুটা বলের ও এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে গ্রেটার দেন, আমাদের উইথটা ছিল হচ্ছে 500, তার মানে 40 পিক্সেল করে কম নিলে এখানে হবে হচ্ছে 20 পিক্সেল কম নিলে এখানে হবে হচ্ছে 480। 480 চেয়ে বড় হলে আমরা এটাকে 0 করে দেব। আর ওয়ার পজিশনটা যদি 0 সে কম হয় তাহলে ওয়ার পজিশনটা আমরা 480 করে দেব। তাহলে আশা করা যায় যে আমাদের এখানে উপর দিয়ে বের হয়ে গেলে আবার নিচ দিয়ে আসবে এবং নিচ দিয়ে বের হয়ে গেলে আবার উপর থেকে আসবে এবং বাম দিক থেকে বের হয়ে গেলে আবার ডান দিক দিয়ে আসবে। তা মোটামুটি একটি স্নেক গেমের বেসিক একটি কোড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফুড অ্যাড করতে হবে এবং আমাদের টার্গেটটা হবে হচ্ছে স্নেকটাকে ফুডের দিকে নিয়ে যাওয়া। তো এটার জন্য আমরা কি করতে পারি দেখেন, আমাদের একটি নতুন বিষয় আসবে এখানে, সেটা হচ্ছে ম্যাথ
আমাদের যে বিল্ট ইন ম্যাথ অবজেক্ট আছে সেটার মধ্যে র্যান্ডম নামে একটি মেথড আছে। সে কি করে, আমরা এখানে ক্রিয়েট ফুড নামে একটি মেথড কল করলাম, সেই মেথডটা এখানে বানায় আসি। তো ম্যাথ ডট র্যান্ডমটা কি কাজ করে সেটা আগে দেখে আসি। চলেন আমরা এখানে ম্যাথ ডট র্যান্ডম ফাংশনটা কল করলাম এবং সেটা একটি ভ্যালু রিটার্ন করে, সেটা এর মধ্যে রাখলাম এবং সেটাকে অ্যালার্ট করলাম। তাহলে এই কাজ ফাংশনটা কি কাজ করে একটু দেখা যাবে। এখানে আমরা ধরুন দেখার চেষ্টা করি। দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে 0.4597 আর অনেক ভ্যালু আছে। ম্যাথ ডট র্যান্ডম ফাংশনটা আসলে কি করে, সে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটি ফ্র্যাকশনাল নাম্বার রিটার্ন করে। 0 হতে পারে, 1 এর কম যে কোনো নাম্বার হতে পারে, 4 5 2 3 যে কোনো কিছু হতে পারে। তো এটা ইউজ করে আমরা একটি র্যান্ডম পজিশন নেব, সেই পজিশনে আমাদের বলটা ফুটটা নেব। তো দেখেন এখানে যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু আসে, আমরা যদি এখানে 10 দিয়ে গুণ করি তাহলে 0 থেকে 10 এর মধ্যে আমরা একটি ইন্টিজার নাম্বার পাবো। দেখেন এখানে 6 পাওয়া গেছে, 4 পাওয়া গেছে, 9 পাওয়া গেছে। তো আমাদের এখানে ক্যানভাসটার উইডথ ছিল হচ্ছে 800। এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 20 দিয়ে ভাগ করলে হবে 40 এবং এর চেয়ে 1 কম নিতে হবে। তাই আমরা এখানে যদি 39 দিই তাহলে 39 এর মধ্যে ঠিক ইন্টিজার নাম্বার পাবো এবং এটা যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু আছে তাই আমাদের জাস্ট ইন্টিজার পার্টটা নিতে হবে। সেটার জন্য আবার ম্যাথ অবজেক্টের আরেকটি ফাংশন আছে, সেটা হচ্ছে ম্যাথ ডট ফ্লোর। এই কি কাজটা করে, ফ্র্যাকশনাল ভ্যালুটা বাদ দিয়ে যে আমাদের ইন্টিজার নাম্বার নেবে এখানে, সেটা হচ্ছে ওই নাম্বার আছে ছোট ইন্টিজার নাম্বারটা নেবে। যদি আমাদের 4.5 হয় তাহলে আমাদের 4 নেবে। চলে আমরা একটু দেখে আসি। এই যে আমাদের এখানে 9 পাওয়া গেল, 15 পাওয়া গেল, 7, 30 এরকম অনেক ভ্যালু পাওয়া যাবে। তো আমাদের কাজ হবে হচ্ছে ফুড অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা। তো আমাদের ফুড অবজেক্টটাও বলের মতো একটি অবজেক্ট। আমরা যদি এখানে লিখি ফুড ইজ ইকুয়াল টু একটি অবজেক্ট হবে এবং তার এক্স পজিশনে একটি র্যান্ডম নাম্বার নেব। এই নাম্বারটাই, এবং যার ওয়ার ভ্যালু হবে সেম র্যান্ডম নাম্বার, বাট এখানে ওয়ার যেহেতু আমাদের হাইটটা 500 তাই এখানে হবে হচ্ছে মেবি 24 দিলেই হয়ে যাবে। আর এই কোডগুলো মুছে দিলাম। এখন আমাদের এই ফুডটাকেও ড্র করতে হবে। আমাদের ড্র করা হয়েছিল এখানে ফিল্ড রেক্টের মাধ্যমে সবগুলো বলের অবজেক্টকে ড্র করা হয়েছে। তো আমরা সবগুলো ড্র করার পরে লুপ থেকে বের হয়ে এসে আমরা যদি আমরা ফুডটাকেও ড্র করি তাহলে কি হয় চলুন দেখি। এখানে আমাদের ফুডটাকে ড্র করার সময় এটা যেহেতু আমরা 20 দিয়ে ভাগ করে নিছি তাই আমাদের এখানে 20 গুণ করে দিতে হবে। তাহলে দেখেন এখানে একটি পজিশনে ফুডটা চলে আসবে। রিলোড করলে আবার অন্য একটি পজিশনে আসবে, আবার রিলোড করলে অন্য একটি পজিশনে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের টার্গেটটা হবে হচ্ছে ফুডটার দিকে স্নেকটাকে নিয়ে যাওয়া, এবং যখন দুটো সেম জায়গায় মিলিত হবে তখন আমাদের স্নেকের অ্যারের লেন্থটা একটু বাড়বে এবং ফুডটা অন্য এক জায়গায় চলে আসবে। তো সেটার জন্য কিভাবে চেক করা যায়, আমাদের যখন দুইটা এক জায়গায় মিলিত হয় তখন আসলে কি হয়, আমাদের এই যে লাস্ট যে বলটা আছে সেইটার এক্স এবং ওয়াই ফুডের এক্স এবং ওয়াই এর সমান হয়। তো আমরা যদি এই কন্ডিশনটা চেক করি কোনো এক জায়গায়, এটা আমরা অ্যাডেন্সি করতে পারি। এখানে এখানে আমরা একইভাবে এখানে লাস্ট বলটা নেই একটা ভেরিয়েবলের মাধ্যমে। এখানে আমরা চেক করব যে ইফ
লাস্ট বল ডট এক্স ইজ ইকুয়াল টু food dot x and last ball dot y is equal to food dot y যদি হয় তাহলে আমাদের কি হবে, আমাদের দুটো এক জায়গায় মিলিত হবে, মানে কি আমাদের এখানে স্কোরটা করতে পারি যে স্কোর প্লাস ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে স্কোরটা শো করাই নেই 5 এবং অ্যাড মেথডটা যদি আবার কল করি তাহলেই কিন্তু আমাদের নতুন একটি এলিমেন্ট অ্যাড হয়ে যাবে। দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের এখানে আমাদের ফুডের যেহেতু এখানে 20 দ্বারা গুণ করতে হবে, বারবার গুণ করে নিচ্ছি, এখানে ফুড ইন্টু 20 দিতে হবে এখানে, যেহেতু আমরা 20 দিয়ে ভাগ করে র্যান্ডম নাম্বার নিছি। তাহলে এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, আমাদের অ্যারের লেন্থটা বেড়ে গেছে, বাট এখানে আরেকটা কাজ করতে হবে। লেন্থ বাড়ার সাথে সাথে আমাদের ফুডের পজিশনটা চেঞ্জ করতে হবে। তোমরা এখানে জাস্ট ক্রিয়েট ফুড মেথডটা আবার কল করলেই সেই কাজটি হয়ে যাবে। এখন দেখেন আমাদের ফুডটা যখনই নতুন পজিশনে আসছে, তার মানে যখনই আমাদের একটা ফুডের খাওয়ার কাজ হয়ে যাচ্ছে তখন আমাদের স্কোরটা বাড়ছে, কিন্তু আমাদের স্কোরটা প্রিন্ট করা হয়নি। স্কোরটা আমরা এখানে প্রিন্ট করতে পারি। স্কোর প্রিন্ট করার জন্য আমরা ক্যানভাসের মধ্যে স্কোরটা প্রিন্ট করতে পারি। এখানে স্কোর প্রিন্ট করার জন্য আমরা এখানে ফিল রেক্ট না দিয়ে ফিল টেক্সট নামে একটি মেথড আছে। সে কি করে, আমাদের সে হচ্ছে ফার্স্ট টেক্সটটি নেয় এবং পরে কোঅর্ডিনেটসটি নেয়, কোন জায়গায় টেক্সট ড্র করবে। এখানে আমরা স্ট্রিং দিলাম যে স্কোর প্লাস স্কোর দিলাম এবং এটা আমরা 480 দিলে দেখা যাক কোথায় ড্র হয়। এটা এখানে ড্র হয়েছে। এখন দেখি তো স্কোর বাড়ে কিনা। হ্যাঁ, স্কোর বাড়ছে। এখন আমাদের গেমটা শেষ হবে কখন? যখন আমাদের এই স্নেকটির লাস্টের এলিমেন্টটা অন্য কোনো এলিমেন্টের সাথে লাগলে শেষ হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে চেক করতে পারি? যে ধরেন কোন পজিশনে শেষ হবে, আমাদের স্নেকটা একটু বড় করে নেই, এরকম হলে শেষ হয়ে যাবে। তার মানে কি, ওইরকম হওয়ার মানে হচ্ছে আমাদের চেক করতে হবে যে স্নেকের লাস্টের এলিমেন্টটা এক্স এবং ওয়াই এর পজিশনটা অন্য কোন এলিমেন্টের এক্স এবং ওয়াই এর পজিশনের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে আমাদের গেম ওভার করে দিতে হবে। তো এটার জন্য আমরা এইখানে কন্ডিশনটা চেক করতে পারি যে ইফ ball dot x is equal to last ball dot x and ball dot y is equal to last ball dot y। এখানে আরেকটা জিনিস চেক করতে হবে যে আমাদের যেই চেকগুলো করতেছি সেগুলো আমাদের যেহেতু লাস্ট বলও তো একটি বল এই লুপের মধ্যে একটি বলের মধ্যে হবে, তাই আমাদের চেক করতে হবে যে এই আমাদের যে আইটা সেটা অবশ্যই লাস্টের আইটা না। এখানে আসলে লাস্টের বলটা তার আগের 2-3টা বলের সাথে কখনোই সেম হবে না। তো সেটা আমরা এখানে চেক করে দিতে পারি যে অ্যান্ড
I is not equal to অথবা I greater I less than balls dot length minus 2 দিলাম। তখন আমাদের কি হবে, তখন আমাদের চেক করে দেখতে হবে, চেক করা দরকার নেই, আমি এটা চেক করলাম। এখন আমাদের কি করব, তখন আমরা একটি অ্যালার্ট দেবো যে অ্যালার্ট গেম ওভার কমা your score is প্লাস স্কোর, এবং অ্যালার্টটার পরে আমাদের ইনিট মেথডটাকে আবার কল করব, তাহলে সব কিছু আবার ইনিশিয়ালি যেরকম ছিল ইনিশিয়ালি সেরকম হয়ে যাবে, স্কোর 0 হয়ে যাবে। আর আমরা এটা টেস্ট করার জন্য এখানে স্পিডটা একটু কমিয়ে দিই, 99 দিলাম। স্পিডটা বাড়াই দিছি। আচ্ছা, এখানে কিছু একটা এরর হয়েছে। এখানে বল ডট এক্স ইকুয়াল টু লাস্ট বল ডট এক্স এবং বল ডট ওয়াই ইকুয়াল টু লাস্ট বল ডট ওয়াই হবে, যার জন্য এরকম সমস্যা হচ্ছিল। এখন আশা করা যায় সব ঠিকই আছে। আমরা এখন দেখি যে গেমটা ওভার হয় কিনা। হ্যাঁ, ওভার হয়ে গেছে। তো মোটামুটি কাজ শেষ। তো এখন আরেকটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা ফুডটা ক্রিয়েট করি, দেখেন আমাদের ফুডটা এই স্নেক থেকে অনেক দূরে ক্রিয়েট হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের এই ফুডটা স্নেকের উপরেই ক্রিয়েট হয়েছে, যে আমাদের স্নেকেরই কোনো একটা এলিমেন্টের সাথে ফুডটা মিলে গেছে। তো তখন তো ইউজাররা ফুডটা খুঁজে পাবে না, এবং অথবা অটোমেটিক্যালি ফুডটা অ্যাড হয়ে যাবে। তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা যখন ফুডটা ক্রিয়েট করব তখনই চেক করে দেখব যে এই ফুডটা আমাদের স্নেকের কোনো এলিমেন্টের সাথে মিলে কিনা, কোনো বলের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমাদের ফুডটা আবার ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা এই যখন ফুড ক্রিয়েট করছি সেখানে আমরা এইটা চেকটা করতে পারি যে আমরা একটি ফুড ক্রিয়েট করলাম, এবং আমরা এখানে আমাদের স্নেকটার উপরে একটা লুপ চালায় বলসটার উপরে যে ফর var I is equal to 0, I less than balls dot length I plus plus if food dot x is equal to, আমরা এখানে বলটা নিয়েই ফলস আই একইভাবে করি, যেহেতু এভাবে করে আসছে আগে। আমরা এখানে বলস আই লিখলেও পারতাম বারবার। তো যাই হোক, আমরা এখানে বল ডট এক্স অ্যান্ড ফুড ডট ওয়াই ইজ ইকুয়াল টু বল ডট ওয়াই যদি লিখি, তখন আসলে ফুডটা কোনো একটা বলের উপরে ক্রিয়েট হয়েছে। তখন আমাদের কী করবো, জাস্ট ক্রিয়েট ফুড মেথডটাকে আবার কল করে দেবো। আমাদের এই ফাংশনের মধ্য থেকেই এই ফাংশনটাকেই কল করতেছি। তো এটাকে বলা হয় হচ্ছে রিকারসিভ কল। তো রিকারসিভ ফাংশনও অনেক কাজে লাগে, এটা আমাদের এখানে লাগলো, একটা প্রয়োজন হলো। তো এরকম অনেক প্রয়োজন হতে পারে, অনেক জটিল জটিল প্রবলেম রিকারসিভ ফাংশন দিয়ে সলভ করা যায়। তো এটা হয়তো এখনও এটার প্রভাবটা দেখা যাবে না, তো চলেন তারপরেও দেখে আসি। আমাদের এখানে স্নেক গেমটি অলমোস্ট ডান, সব শেষ হয়ে গেছে। আমি এখানে খেলতেছি, আপনারা হয়তো ভিডিওতে ভালো দেখতে পাচ্ছেন না, কারণ এখানে স্পিড বেশি হলে ভিডিওতে স্মুথলি দেখায় না। তো যাই হোক, আপনারা স্নেক গেমটি ক্রিয়েট করে দেখবেন, আশা করি অনেক মজা পাবেন, এবং এই টাইপের অনেক গেম নিজেরাই ভবিষ্যতে তৈরি করতে পারবেন।
আমরা একটু স্পিড কমাই খেলি। স্পিড কমানোর জন্য আমাদের সেকেন্ডটা বাড়াইতে হবে। এইখানে সেকেন্ডটা যদি আমরা 159 দিলাম তাহলে স্পিড একটু কমছে। আর নিজের তৈরি করা গেম নিজের খেলার মজাটাই আলাদা। তো আশা করি আপনারাও নিজে নিজেই গেম ক্রিয়েট করবেন এবং নিজে তৈরি গেম নিজেই খেলবেন। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই।